ব্রিটেনের বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে সালেহ আহমেদ সভাপতি, ফিরোজ খান সম্পাদক এবং আরজুমিয়া এমবিই কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ঐতিহাসিক সংগঠন যে 1993-তে যেটা স্টার্ট হয়েছিল, এটা ধারাবাহিকতা আমি বজায় রাখবো এবং এটা সামনের দিকে আরও আগে নিয়ে যাব এবং প্রবাসীর যে দাবি দাওয়া যেগুলো আছে এগুলা আমরা সুন্দরভাবে আমরা উপস্থাপনা করব। ভবিষ্যতে বাংলাদেশের যে সরকার ক্ষমতায় আসবে সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব। আমাদের যত প্রজেক্টগুলো আছে সব প্রজেক্টগুলো ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন লন্ডন, লুটন, ম্যানচেস্টার, ওল্ডহাম, স্কটল্যান্ড সহ সংগঠনের বিভিন্ন রিজনের সভাপতি, সম্পাদক সহ প্রায় অধিকাংশ ডেলিগেট এবং বিপুল সংখ্যক সদস্য। ভালো যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যাতে এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের যে প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা আশা করব এই সম্মেলনের মাধ্যমে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে। বর্তমানে যে আমাদের যে কার্যক্রম চলছে সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে নতুন নেতৃত্বের মাধ্যমে। নতুন কমিটি যারা আসবে তাদেরকে আমাদের আশা থাকবে যাতে আরো ব্যাপক হারে এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্টটা সমস্ত ব্রিটেনে যাতে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, মানুষের কল্যাণে কাজ করতে পারে। আমরা আশা করি আমরা যে নতুন কমিটি করি তাতে আমরা গ্রেটার সিলেটের হলে বৃহত্তম প্ল্যাটফর্ম তৈরি রয়েছে আরো শক্তিশালী হইব। নেক্সট আমরা এই গ্রেটার সিলেট আরো উঠে যাইব। আমরা গ্রেটার সিলেটের লাগে কাম করতাম, কাম করব। ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের কোষাধ্যক্ষ আহমেদ রাশিদের কোরআন তেলাওয়াতের পর 2 পর্বে বিভক্ত দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, আর সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক খসরু খান। আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ সালেহ আহমেদ। 2 টার্মে আমরা প্রায় 4 কোটির উপরে বাংলাদেশে, টার্কি, সিরিয়া এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, শুধু বৃহত্তর সিলেট নয়, কুমিল্লা, নোয়াখালী সহিতে আমরা গত বছরের যে ডেভাস্টেটেড ফ্লাড সেখানেও আমরা অংশগ্রহণ করেছি। হয়তো চাহিদার তুলনায় খুবই অপ্রতুল, তারপরেও আমরা কিন্তু চ্যারিটি এবং প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে যাচ্ছি। আজকের বিজিএম সারা ইউকের 12টা রিজন, 20টা ব্রাঞ্চ, সব কর্নার অফ ইংল্যান্ড ইউকে থেকে আজকে আসে এখানে একটা ফেস্টিভ্যালের মতন হয়ে যাচ্ছে। আজকে আমার বিদায়ী আসার জেনারেল সেক্রেটারি 2 টার্ম পরে বিদায় নিচ্ছি, বাট গ্রেটার সিলেট ছাড়বো না, গ্রেটার সিলেটের সাথে থাকবো। এ সময় সাবেক সভাপতি মনসুব আলী জেপি ও সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ ছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন রিজনের সভাপতি ও সম্পাদক বৃন্দ। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম এবং সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রশিদ ও কাউন্সিলর সদরুজ্জামান খান প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সালেহ, ফিরোজ, আরজু পরিষদের সকলকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে ঐতিহ্যবাহী এই সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থায় নিরলস কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আগত সকলেই। আমরা ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই নতুন সভাপতি। পূর্বের যারা এই সংগঠনে একটা সুন্দর ভালো পরিবেশে আনিয়া টাইন তুলিয়া ধরছেন, তারাও সেই পথাঙ্গ অনুসরণ করিয়া, সেই পথ অনুসরণ করিয়া টাইন উত্তরে সংগঠনের সমৃদ্ধির দিকে টাইন আগাইয়া লইয়া যাইবা। নিউ কমিটি যারা আসতেছেন সবাইকে আমাদের গ্রেটার সিলেট নর্থ রিজন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং পুরনো কমিটিকে একটা সুন্দর একটা অতীতে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নির্বাচিত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমি মনে করি যাও দেখছি ভালো দেখছি এবং আমি ভবিষ্যতের লাগিও মনে করেন ভালো হইব। আমরা আশা করি এই সংগঠনে অনেক ভালো কাজ করছে এবং অদূর ভবিষ্যতে আরো ভালো কাজ করবে। এই নবনির্বাচিত কমিটির পক্ষে আমরা কাজ করিয়া দেব, ইনশাল্লাহ আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকের বিজিএম সফল এবং সার্থক হয়েছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটির সকলকে। উল্লেখ্য, বিলেতের বাঙালি কমিউনিটির বৃহৎ এই আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করে জনপ্রিয় টেলিভিশন বিয়ন্ড টিভি ইউকে। জি এম রাসেল, বিয়ন্ড টিভি ইউকে।